আলামিন হত্যাকাণ্ড আপনারা জেনেছেন গত 16 জুলাই মোহাম্মদপুরে একদিনে দুটো মার্ডার হয়। একটা মার্ডারের আসামি অস্ত্রসহ হাতে নাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব বাংলাদেশ সেনাবাহিনী আসামিকে গ্রেপ্তার করে। আর আর আরেকটা যে হত্যাকাণ্ড ছিল যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সোর্সের কাজ করতো, সোর্স মার্ডার অর্থাৎ আলামিন মার্ডার। তো আলামিন মার্ডারের যে আসামি তিনজন, আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনাটা হলো এরকম, আলামিন আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করত। তো এক নম্বর আসামি মোশাররফ, সে কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। মোশাররফের ছোট ভাই মান্নানকে শেরেবাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয়। তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ, তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয় এবং মোশাররফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে। তো এর প্রেক্ষিতে মোশাররফ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় আকাশের মোবাইল নম্বর দিয়ে, আলামিনের বন্ধু আকাশের মোবাইল নম্বর দিয়ে ফোন করে ডেকে আনে, চায়ের দাওয়াত দিয়ে ডেকে আনে, চা খাওয়ার জন্য ইনভাইট করে। তো আলামিন ওখানে সরল বিশ্বাসে যাওয়া মাত্রই পূর্ব থেকে পেতে থাকা মোশাররফ, গিট্টু রিপন এবং আরও 4-5 জন কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে অন স্পটে এলোপাথারি সামুরাই দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা নিশ্চিত করে এবং হাতের পায়ের রগ কেটে দেয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়, এবং তারা পালিয়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তো আমরা মামলা রুজু হওয়ার আগেই তাৎক্ষণিকভাবে আমরা ওই দিন সন্ধ্যার পরেই রাত 10টা-11টার দিকে আকাশকে আমরা গ্রেপ্তার করি এবং আকাশের দেওয়া তথ্যকে তথ্যের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন জায়গায় ম্যানুয়াল এবং প্রযুক্তি উভয়ভাবে আমরা চেষ্টা করি হত্যাকারী মোশাররফ এবং তার সহযোগী গিট্টু রিপনকে গ্রেপ্তার করার জন্য। একটা পর্যায়ে আমরা তাদের অবস্থান ভোলা জেলায় রয়েছে মর্মে আমরা জানতে পারি। তখন র্যাব 2 এবং র্যাব 8 যৌথভাবে, দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে 2জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করি।